যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘ, নদী ছুঁয়ে যায় হৃদয়, সাদামাটি ছুঁয়ে যায় বিস্ময়, সেই অপূর্ব মায়াবী ভূমি হলো বিজয়পুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমার যাত্রা শুরু করলাম ময়মনসিংহের ভালুকা থেকে। আজকের গন্তব্য বিজয়পুর, যেটি বাংলাদেশের একেবারে উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। আমরা যাত্রা সঙ্গী 3 জন, আমি, আমার মেয়ে আর আমার স্ত্রী। এখন যে স্থানটি দিয়ে যাচ্ছি এটি হলো দুবাওরার সীমান্তবর্তী একটি নদী। নদীর উপর বাঁশে নির্মিত ব্রিজ, কত সুন্দর। এই পাহাড়ি রাস্তা ধরে যখন যাচ্ছি তখন মন ভরে গেল এরকম দৃশ্য দেখে। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর চলে আসলাম বিজয়পুর সীমান্তে। সবুজ গাছপালা, পাহাড়, নদী, আকাশ মিলিয়ে একটি অন্যরকম সৃষ্টি। আমরা বিজয়পুর ক্যাম্পে চলে আসলাম। মোটরসাইকেল পার্কিং করে ছুটে চললাম নদীর পাড়ে, যেখানে অসাধারণ দৃশ্য কল্পনাতীত। এটি হলো ক্যাম্পের মসজিদ। এখানে নামাজ আদায় করতে পারবেন, ফ্রেশ হতে পারবেন। দেখেন যে সামনের দৃশ্যটা কত সুন্দর, অসাধারণ। আমার ছোট মেয়েটি এই নদী দেখে ছুটে চলল দৌড়ে। এরকম দৃশ্য ভালো লাগার মতো। আমার বাম পাশে রয়েছে বিজিবি ক্যাম্প, আর এটি হলো বিজিবি ক্যাম্পের বাউন্ডারি বেড়া, আর ডান পাশে সোমেশ্বরী নদী। এর ইতিহাস, এর সৌন্দর্য অসাধারণ। এই ঘাটে দাঁড়ালে মনে হবে প্রকৃতি তার সমস্ত শান্তি আপনার সামনে মিলে ধরে রেখেছে। নদীর পানি অত্যন্ত স্বচ্ছ, নীলাভ, কখনো সবুজ, আবার কখনো রৌদ্রে ঝিলমিল করে, এরকম একটা অবস্থা ধারণ করে। এই ঘাটে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলি মনে হবে যে নদীতে প্রতিফলিত হয়েছে আর অপূর্ব সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ায়। মনে হবে পাহাড়, আকাশ এবং নদী মিলেমিশে একাকার। আর মাঝে মাঝে সোমেশ্বরী নদীর কলতান। প্রবাহমান এই নদীটি সবসময় খরস্রোতা। এখন শীতকাল, পানি তেমন নেই, তারপরে নদীর স্রোত খুব তীব্র। পানি, বালি আর পাথরের সংমিশ্রণে এই এলাকাটি হয়ে উঠেছে পর্যটকদের জন্য স্বপ্নভূমি। আমার মেয়েটি এসব দৃশ্য দেখে আনন্দে আত্মহারা। কি রেখে কি করবে, কোথা থেকে কোথা যাবে, এরকম ছোটাছুটি করছে। আমরাও কোনো অংশে কম নই। আমি এবং আমার স্ত্রী 4-5টা ঘুরে দেখতে শুরু করলাম। নদীতে বাঁধা নৌকাগুলি দেখতে দেখতে আমরা একেবারে দ্বার প্রান্তে চলে আসলাম। কত সুন্দর সারিবদ্ধভাবে বেঁধে রেখেছে নৌকাগুলি। যারা ভ্রমণ পিপাসু তাদেরকে সেবা দেওয়ার জন্য। এখানে 300, 400, 500, 700 যার কাছ থেকে যেরকম সেভাবেই তারা টাকাগুলি নিয়ে থাকে। বিজয়পুর গেলে যে জিনিসটি সবাই সবচেয়ে বেশি অনুভব করে তা হলো নীরবতা। শহরের কোলাহল এখানে নেই, শুধু বাতাসের শব্দ, পাখির ডাক। বিজয়পুরের আশেপাশে রয়েছে পাহাড়, হাজং, আদিবাসী সহ অন্যান্য জনগোষ্ঠীর বসবাস। দেখেন কত সুন্দর দৃশ্য। ঘাটে নৌকাগুলি বাঁধা রয়েছে, যেগুলো পর্যটকদেরকে সেবা দিয়ে থাকে। ঘোরাঘুরি করবে এবং 0 পয়েন্টে নিয়ে যাবে। ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো এখানে বাঁধা রয়েছে। হ্যাঁ, ওরা কি কয়? 100 দিব 100। নৌকার ওই ছেলেগুলি আমাদের কাছ থেকে জনপ্রতি 200 টাকা করে চেয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে আরো লোক পাওয়া গেলে হয়তো কিছু কম টাকা দেওয়া যাবে। সেজন্য আমরা সবাই এই নৌকা নিয়ে নিলাম। নৌকার যাত্রী হিসাবে ছিলাম 5 জন, সাথে রয়েছে আমার বাচ্চা এবং ওনাদের বাচ্চা। নৌকাটি একেবারে ছোট, ভয় ভয় লাগছিল। সবাই ওঠার পর আমি উঠবো নৌকা। সবাই আধা ঘন্টা ওখানে যাওয়ার পর মাত্র 6 থেকে 700 মিটার দূরত্বে এই 0 পয়েন্ট, সেখানে আমরা যাত্রা শুরু করলাম। সবাই নৌকাতে ওঠার পর সবাই ছবি উঠাতে ব্যস্ত, কেউ ভিডিও করাতে ব্যস্ত, আর আমি সামনেটায় দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করলাম। আর সুন্দর এই আবহাওয়া, সুন্দর এই দৃশ্য, নদী, সব কিছু দেখতে দেখতে সামনের দিকে ছুটে চললাম। এটি হলো সেই ঘাট যেখান থেকে আমরা নৌকায় উঠলাম। নদীটি খুব খরস্রোতা, তাই আমরা পিছিয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি ওই 0 পয়েন্ট, যেটি মেঘালয়ের বিজয়পুর সীমান্তে অবস্থিত। বন্ধুরা, সামনে যে পাহাড়টি দেখছেন সোজা, সেটি হলো ভারতের মেঘালয়ের পাহাড়। নৌকার যাত্রী হিসাবে আমরা মোট 7-8 জন। ভালোই লাগতেছিল। নৌকাটি হেলে দুলে সামনের দিকে ঘুরতে ঘুরতে
যখন আমরা খুব কাছাকাছি চলে আসলাম, দেখলাম যে একটি বিজিবি নৌকা ওপাশ থেকে এপাশে আসলো, হয়তো কোনো কিছু অনুদানে ওপারে গিয়েছিল। এখন যে অংশটি দেখছি এটি হলো বাংলাদেশের একটি অংশ, এর বাম পাশটাই হলো ভারতের মেঘালয়ের একটি অংশ। আস্তে আস্তে প্রায় খুব কাঠের কাছাকাছি চলে আসলাম। একটু একটু ভয় লাগছিল, কারণ নদীটি খুব খরস্রোতা আর পানি কি পরিমাণ তা আমার জানা নেই। স্রোতের কারণে নৌকাটি একেবারে আস্তে আস্তে চলে, কারণ উল্টা দিকে যেতে হয়। আর ঢেউগুলো খুব ভালো লাগছিল যখন নদীর বুক ছিঁড়ে সামনের দিকে ঘুরছে এই খরস্রোতা নদী জুড়ে। আমি এখন যে অংশ রয়েছে এর বাম পাশটা হলো বাংলাদেশের অংশ, এরপর থেকে শুরু ভারতের। নদীটি দেখতে খুব ভালোই লাগতেছে। কিছু লোক কি জানি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে বস্তাবন্দি করে। আমরা এই নৌকায় ওঠার পর 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম জিরো পয়েন্ট। এটি হলো জিরো পয়েন্ট, বালির চর। বন্ধুরা, ওপার থেকে যা দেখলাম তার চাইতে অনেক ভালো, যা ভাবছিলাম তার চাইতে অনেক সুন্দর। এটি হলো জিরো পয়েন্টের চর, বালির চর, পাথরের চর। বুটম্যান আমাদেরকে বলে দিল এখানে মাত্র আধা ঘন্টা সময় কাটানো যাবে। যেদিকটাই নদীর তীরে এরকম অবস্থায় হাঁটতে খুবই ভালো লাগতেছে। আমার মেয়েটি খুব আনন্দ উল্লাস করছে, পানি খুবই ঠান্ডা, সে বালির মধ্যে হাঁটতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আমার সামনে যে দিকটা, আমরা ঠিক ওই ঘাট থেকে এখানে আসলাম। কিছু লোক এখানে পাথর কুড়াচ্ছে। পাথর, ঠান্ডা পানি, পাথর। নদীতে ফেলো, নদীতে ফেলো, নদীতে ফেলো, ফেলো ফেলো ফেলো। সামনে বেঁধে রাখা হয়েছে ছোট ছোট দুটি ডিঙ্গি নৌকা, দেখতে খুবই ভালো লাগলো। সামনের দিকটায় দৌড়াতে দৌড়াতে এগোতে যাচ্ছি। এখানে আরেকটি নৌকা বেঁধে রাখা হয়েছে, সম্ভবত পর্যটক নিয়ে আসছে। সামনে আবার দেখা যাচ্ছে বাঁশের বেলা, তাও খুব সুন্দর, সেখানে যাব। আমি আমার ছোট মেয়েকে নিয়ে একটু ছোটাছুটি করলাম, দৌড়াদৌড়ি করলাম, খুবই ভালো লাগতেছে। বুটম্যান আমাদেরকে সতর্ক করলো যে সামনে যেয়েন না, কারণ ওখানে ভারতের সীমানা। ওইদিকে যাও না, এদিকে এদিকটা। আমাদের সাথে দুটি ছেলে আসছিল, যারা আমাদের সঙ্গী হিসাবে এই জিরো পয়েন্টে আসছে। তারা আনন্দ উল্লাস করছে। বেঁধে রাখা এই বেলা, বাঁশের বেলা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে না উঠে আর পারলাম না। খুব সুন্দর করে মনে হয় যে পাটাতন বিছিয়ে। দেখেন যে ছেলেগুলোরা কত আনন্দ করতেছে, আমারও ইচ্ছা হচ্ছে। না ওই পারের গ্রাম, এই যে আমার সোজা যায়, এটা কি ইন্ডিয়া না বাংলাদেশ? ভাই, এটা ইন্ডিয়া না বাংলাদেশ? বাংলাদেশ। তো সংরক্ষিত এলাকা, উপজাতিদের সুবিধার জন্য ভ্রাম্যমাণ স্টল রয়েছে। করা যায় তো। কত সুন্দর দৃশ্য যে ছেলেগুলি এখানে সাঁতার কাটতেছে। এগুলি হলো ভারতের। দেখেন যে এখানে মিলেমিশে একাকার, কিন্তু খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছি। বাংলাদেশের এরকম দৃশ্য আসলে খুবই চমৎকার, ঘুরে দেখার মতো, এনজয় করার মতো। দেখেন যে স্বচ্ছ পানি, যে পানি একেবারে পিওর খাঁটি পানি, খাওয়া যেতে পারে। বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা ওখানে থাকতে থাকতে আরেকটি বড় নৌকা পর্যটক নিয়ে আসলো, পাশাপাশি আরেকটি নৌকা আসতেছে। ওদের সদস্য সংখ্যা অনেক, কিন্তু আমরা মাত্র 7 জন, বাচ্চা সহ। মনে হয় ওরা গ্রুপ ট্যুরে আসছে, অনেক লোকজন, মেয়েরাও রয়েছে।
বন্ধুরা, আজকে পর্যটক খুবই কম, যেহেতু আমরা আসছি মাত্র 50 টাকা করে জনপ্রতি। আজকে কোনো সরকারি ছুটি কিংবা উৎসব মুখর দিন না হওয়ায় আমরা অল্প খরচেই এই নৌকা ভ্রমণ করতে পারলাম। নৌকায় করে ফেরার সময় নৌকাটি খুব দ্রুতই চলল। অল্প সময়ের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব মনে হচ্ছে। এই যে দেখা যাচ্ছে ঘাট, আর উপরে টিলায় রয়েছে বিজিবি ক্যাম্প, যা আমরা এর আগে দেখিনি, নৌকায় ভ্রমণের সময় দেখতে পেলাম। সারি সারি নৌকাগুলি ঘাটে যখন বাঁধা রয়েছে, দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল। আজকে একেবারে পর্যটক শূন্য, সেহেতু নৌকাগুলি এভাবে বেঁধে রেখেছে। বন্ধুরা, আসতে সময় লাগলো মাত্র 5 থেকে 6 মিনিট, কারণ এর অনুকূলে তাই। ঠিক আছে ভাই, আম্মু কোনটা কত টাকা? এটা কত, এটা কত? আচ্ছা তাহলে 200 টাকায় একটা নিলে তো 20 টাকা, 5টা নেন 90 টাকা। এটা কত টাকা? 240 টাকা আর ওই যে আমার মেয়ে যে এগুলো একটা নিচ্ছে, একটা। আর হলো 200 আর 200 ছয়টা একটা 105 টাকা লাগবে রে। 5 টাকা নাই, দিদি দেন, টাকা লাগবে না, এটা আপনি দিদি দেন দেন। বন্ধুরা, বিজয়পুরের পাহাড় নদী দেখার পর কেনাকাটা করে এখন ফেরার সময়, এখন সময় দুপুর 2টা। অনেকেই আসতেছে, অনেকেই বিশ্রাম নিচ্ছে, আবার অনেকেই আমাদের সাথে চলে যাচ্ছে। আমরা বাসে করে আসতে হলে ঢাকার কল্যাণপুর, সায়েদাবাদ, মহাখালী এসব এলাকা থেকে হানিফেনা, একতা এই সমস্ত বাসগুলি ছেড়ে আসে। এখানে ভাড়া লাগবে 350 থেকে 500 টাকা। নন এসি এসি বাসের ভাড়া নাম্বার 500 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। দিছি, কাগজ দিছি। ঠিক আছে ঠিক আছে, গুড গুড। আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।